والسلام على سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا لا ورب العرش जिसको जो मिला उन से मिला बटती है को नैनों में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा बेस कमान একটু ডিলাই দেন হাইটা বাড়ান ওয়ালা আলি সাইয়্যিদিনা डिलाई देन तू है साया नूर का हर अदी वो टुकड़ा नूर का साया न होता है न साया नूर का अल्लाहुम्मा वअला आलि सय्यिदीना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वलसौफ युअतीका रब्बुका फतर्दा सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम
وبارك عليه मुस्तफ़ा आ गए इनक़िलाब आ गया मुस्तफ़ा आ गए इनक़िलाब आ गया कनकारों को भीतर जय खिताब आ गया कनकारों को भीतर जय खिताब आ गया मुस्तफ़ा आ गए इनक़िलाब आ गया मुस्तफ़ा आ गए इनक़िलाब आ गया कनकारों को भीतर जय खिताब आ गया सलातुनिया नाज़े करे नाज़े करे नाज़े करे नाज़े करे ऐ हलीमा तेरी गोद में नाज़े करे ऐ हलीमा तेरी गोद में मुस्कुराता हुआ माहताब आ गया मुस्कुराता हुआ माहताब आ गया मुस्तफ़ा आ गए इनक़िलाब आ गया कनकारों को भीतर जय खिताब आ गया कनकारों को भीतर जय खिताब आ गया अल्लाहुम्मा उपस्थित ঐতিহ্যবাহী বেলোয়ারদিঘি শাহে জামে মসজিদের পাশেই বেলোয়ারদিঘি সমাজ কর্তৃক উদযাপিত হতে লাগলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশান বরগুজিদা মাহফিলের সম্মানিত অতিথি আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব বিবি আয়েশা জামে মসজিদে সম্মানিত পেশ ইমাম নায়েবে খতিব মুজাহিদ আহলে সুন্নত আমার স্নেহধন্য ব্যক্তিত্ব ছোট ভাই হযরত আল্লামা জনাব মাওলানা মিজানুর রহমান আল কাদেরী সাহেব উপস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ঘরে বসে শুনছেন মুহতারামা মা এবং বোনেরা রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি গত বছরের ন্যায় এবছরও এই বরকতময় ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি মোহাব্বতের আওয়াজে বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আস্তে একজনে ডাক দিয়ে কোনা থেকে এগুলাকে দূরে এখান থেকে দূরে পাঠাই দাও সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন কামলিওয়ালা নবীর দরবারে যে নবীর ওসিলায় আল্লাহর तमाम নিয়ামত আমরা ভোগ করছি কথা বলেন ঠিক কিনা যে নবীর ওসিলায় আল্লাহ तमाम জমিনকে মসজিদ বানিয়েছেন যে নবীর ওসিলায় কোরআন পেয়েছি খানে কাবা পেয়েছি নারী জাতি তাদের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ অধিকার ফিরে পেয়েছে तमाम জাহান যার রহমত থেকে খালি নয় যাকে আল্লাহ ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মেজদাকের জাত বানিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন যিনি সাইয়্যিদুল মুরসালিন সাহেবে লাউলা কালামা খলাকতুল আফলাক কোন নবী আমার আল্লাহকে দেখে নাই যিনি তার চক্ষু দিয়ে আমার আল্লাহর কুদরতি জাতকে দর্শন করেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন আলমে জাবারুত ৭০,০০০ নূরি পর্দা যারা তার
কাছেও যেতে পারে নাই সেই নূরি পর্দা সাত্রিয়ে নূরের জগৎ পেরিয়ে যে জাতকে আল্লাহ নিজের সমস্ত নিদর্শন দেখাইয়েছেন, ওই বড় আজিমুশান বরকতওয়ালা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইয়েছেন। খুশি নাকি নারাজ? কে কে খুশি না হাত তুলেন। আলহামদুলিল্লাহ বলেন। একটু নেগেটিভ করে ফেলছে আরই। খুশি কে কে সবাই হাত তুলি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসি মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। নবীকে পেয়ে আমরা খুশি, আলহামদুলিল্লাহ বলেন। এই ঈদে মিলাদুন নবী, নামাজ এক ধরনের ইবাদত, রোজা হজ যাকাত এক ধরনের ইবাদত। আজকের এমন একটা ইবাদত করতেছেন, এটা হলো শুকরানা মাহফিল। আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আরো বাড়িয়ে দেব। আল্লাহর কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবী, কোনো সন্দেহ আছে? বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত নিয়ামত হলো আমার রাসূল। সেই নবীকে পেয়ে আমরা খুশি নাকি নারাজ? এজন্য আজকের মাহফিল করে একদিকে আল্লাহর জিকির, আমার রাসূলের সম্মান বর্ণনা করে আমরা গোটা পাহাড়তলির মানুষদেরকে জানান দিচ্ছি, নবী পেয়ে শুধু আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, লৌহ কলম খুশি হয়েছে, চন্দ্র সূর্য খুশি হয়েছে। শুধু তারা নয়, আমরা যারা নবী প্রেমিক, নবীর উম্মত, আমরাও আজকে খুশি হয়েছি। আর খুশি কিভাবে হয়েছি সেটা প্রকাশ করতেছি। পকেটের টাকা খরচ করে, গরু জবাই করে, প্যান্ডেল করে, লাইটিং করে, রাস্তা সাজিয়ে, জান্নাতের টুকরায় বসে জান্নাতি পরিবেশ করে আমরা আল্লাহকে দেখিয়ে দিয়েছি, আল্লাহ শুধু তোমার বন্ধুর জন্য তুমি জুলুস করেছো, মিলাদুন নবী করেছো, শুধু তুমি করো নাই। আমরাও আজকে তোমার সুন্নত মোতাবেক তোমার নবী পেয়ে আমরাও খুশি হয়েছি, আমরাও তার শুকরিয়া আদায় করতেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তো খুশি উদযাপন করতে টাকা খরচ হয়। ছেলেকে বিয়ে করাবেন, খুশি উদযাপন করতেছেন, প্যান্ডেলের ব্যবস্থা করেন, হ্যাঁ 100 কেজিওয়ালা কেক অর্ডার দেন, ঠিক না? প্যাকেজ বলে বিভিন্ন ধরনের গান বাজনা করার জন্য মানুষদেরকে আনার অসুবিধা নেই। এটা আনন্দের করতে কি লাগে? টাকা খরচ হয়। এজন্য নবী পেয়ে আমরা খুশি করার জন্য আল্লাহ বলেছেন আমরা খুশি উদযাপন করতেছি, টাকা পয়সা খরচ করেছি। থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, সেটাও আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। হাদিসে আছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত রে আমার, আমি নবীর আশাও তোমাদের জন্য নিয়ামত, আমি নবী তোমাদের কাছ থেকে পর্দা করতেছি, এটাও তোমাদের জন্য নিয়ামত। এজন্য আমার রাসূল সাহাবে একরামদেরকে নির্দেশ দিতেন সোমবারের রোজা তোমরা ত্যাগ করবে না, সোমবার দিনের রোজা তোমরা বাদ দিবে না। রাসূল বলেছেন কারণ এই সোমবারের দিন আমি দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলাম। সুবহানাল্লাহ। এই সোমবার কোরআনুল কারীম আমার উপর নাজিল হয়েছে। এই সোমবার আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। এই সোমবারের দিন আবার আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর দিদারে মিলিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীর আশাও শান, নবীর যাওয়াও শান। নবী এসেছেন সেটাও আমাদের জন্য কল্যাণ, নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন, ওটাও আমাদের জন্য খায়ের, বরকত, রহমত। সুবহানাল্লাহ। নবী যদি থাকতেন, এখন কোরআন শরীফ কয় পারা? নবী যদি আরো কিছুদিন থাকতেন কোরআন এটা 40 পারা হয়ে যেত। কারণ নবী যেটা বলতেন আল্লাহ সেটাই করতেন। সুবহানাল্লাহ। একটা দলিল দিচ্ছি, বাবারা ছোট বাচ্চারা কথা বলিও না, কেমন? একটু ছোট ভাইয়ারা কথা বলিও না। একটা দলিল দেই, নবী যেটা চান আল্লাহ সেটা করেন। কোরআন দেখেন 2 নাম্বার পারা সায়াকুলু সুবাহা, ওই পৃষ্ঠা। আপনারা সবাই জানেন আমাদের কিবলা ছিল, আমাদের নামাজের কিবলা ছিল মসজিদে আকসা। সমস্ত নবীরা ওদিকে ফিরে কি করতেন? নামাজ আদায় করতেন। একটু মুরব্বী বাবারা খেয়াল করেন, যুবক ভাইয়েরা একটু লক্ষ্য করেন, যদি প্রশ্ন থাকে সেখান থেকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দিব। একটু বোঝার চেষ্টা করেন। আমাদের নামাজের কিবলা ছিল কোনটা? মসজিদে। ওটা কোথায়?
ফিলিস্তিন। কোথায়? সমস্ত নবীরা সেদিকে ফিরে নামাজ পড়েছেন, আমার নবীও সেদিকে ফিরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীও সেদিকে ফিরে কি পড়েছেন? নামাজ পড়েছেন। একটু একটু শুনেন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে 16 মাস ওই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। কয় মাস? 16 মাস। আচ্ছা, আমার নবীর হিজরত আর নামাজ পড়া সবার কাছাকাছি সময় না? কাছাকাছি সময়। হিজরত করার এই মাত্র 1 বছর আগে আল্লাহ রসুল কি করেছেন? মেরাজ করেছেন। আমার রসুল যখন মেরাজে যায় তখন আমার নবীর বয়স 50 বছর, কেউ কেউ বলেছেন 52 বছর। মেরাজের 1-2 বছর পরেই আল্লাহ রসুল কোথায়? মদিনায় হিজরত করেন। তখনও আমার নবী কোন দিকে ফিরে নামাজ পড়তেন? মসজিদে আকসা। মসজিদে আকসা। এটা কোনো হাদিস শরীফ না, এটা কোরআন থেকে বলতেছি। আপনারা চাইলে ফেসবুকে তাফসীর খুলে অথবা অনুবাদের ক্ষেত্রে সহজ অনুবাদ তরজমা আছে এটা। তাইলে ওয়াজটার ভিতরে আর কোনো কি নাই? ভেজাল নাই, ভেজাল নাই। এখন বাবা ভেজালের সংখ্যা বেশি, ভেজালের বাংলাদেশ ভরপুর। পাই কোনটা? আপনারা বলেন হুজুর আপনাদের ভিতরে এত এত ধরনের জাত, এত ওয়াজ, আমরা শুনি কোনটা? আমারটাও দরকার নাই, ওনারটাও দরকার নাই। কোরআন কি বলতেছে? কোরআন নবীর শান কিভাবে তুলে ধরতেছেন? কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহ কিভাবে নবীকে ইজ্জত দিচ্ছেন ওইটা বুঝে গেলেই আর এত ধরাধরি, এত মারামারি, কুদাকুদির দরকার নেই। বন্ধুরা আমার, বাবারা আমার, আমার রাসূল মদিনায় হিজরত করে 16 মাস মসজিদে আকসার দিকে নামাজ পড়েছেন, মসজিদে আকসাকে কিবলা বানিয়েছেন। একদিন আমার রাসূল যোহরের নামাজ আদায় করছেন, কিছু কিছু রাওয়ায়াতে এসেছে আসরের নামাজ আদায় করতেছেন। কথা বুঝতেছেন? যোহরের নামাজ আদায়কালে রাসূল নামাজে কিয়াম করতেছেন। কিয়াম আছে কি নাই নামাজে? দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? বন্ধুরা আমার, রাসূল নামাজের মধ্যে 1 রাকাত নামাজ শেষ হলো, 2 রাকাত নামাজ শেষ হলো। ওই প্রথম রাকাত থেকেই নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে বারবার নবীর চেহারা আসমানের দিকে তুলতেছেন আর নামাচ্ছেন, তুলতেছেন আর নামাচ্ছেন, তুলতেছেন আর নামাচ্ছেন। বলুন জোরে সুবহানাল্লাহ। এমনি স্বাভাবিক নামাজে সেজদার জায়গার দিকে চেহারা রাখা এটা নামাজের কি? মুস্তাহাব। নামাজের কি? মুস্তাহাব। ডানে বামে তাকাইলে নামাজ ভাঙবে না, কিন্তু নামাজের বেহুরমতি, নামাজ মাকরুহ হয়ে যাবে। যতক্ষণ সিনা কিবলার দিকে থাকবে আপনি ডানে বামে তাকাইলেও নামাজ ভাঙবে না। সাইয়্যিদ আলা হালে তনিল্লা বেশ করে হাপ্পই ওজোর ওয়াজ করছে, হাপ্পলে নামাজ ভাঙতে বলিও জালা হাসুল ভাই না তুই আর কেন হইতালে তোরা মোরা শিখে দিয়ে রে বাঁচে যাবেন নাই। হুজুরে শিখে মানা করেন সালাতুনিয়া সিনা যতক্ষণ কিবলার দিকে থাকবে নামাজ ভাঙবে না। প্রয়োজনে আর চোখে কোনো জরুরত হলে দেখা যায় নামাজ ভাঙবে না, তবে নামাজ মাকরুহ হবে, নামাজের মনোযোগ নষ্ট হবে, খুশু নষ্ট হবে, এরকম করা যাবে না। নামাজে যখন কিয়াম করবেন সামনের দিকে সেজদার জায়গার দিকে নজর থাকবে, যখন রুকু করবেন পায়ের পাতার দিকে নজর থাকবে, যখন তাশাহুদ পড়বেন কোলের দিকে নজর থাকবে। এগুলি হলো নামাজের মুস্তাহাব। নামাজের কি? কিন্তু দেখেন বন্ধুরা আমার নবী নামাজে দাঁড়িয়ে ডানে তাকায় না, বামে তাকায় না, নিচের দিকে তাকায় না। আমার নবী নিজের চেহারা নামাজের ভিতরে বারবার আসমানের দিকে তুলতেছেন আর নামাচ্ছেন, তুলতেছেন আর নামাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন একটা ঘটনা তো আছে, এমনি এমনি তো আমার নবী এখানে মাথা তোলা নামানোর কোনো দরকার নেই। আমার রব্বুল আলামিন বন্ধুরে ভাবে মাথা তোলা আর নামানো দেখে জিবরিলকে তাড়াতাড়ি মসজিদে নববীর দিকে পাঠিয়ে দিলেন। অথবা নবী যে নামাজে যেখানে নামাজ পড়েছেন সেটা মসজিদে নববী ছিল না, ওটা ছিল একটা অন্য মসজিদ, যেটাকে মসজিদে কিবলাতাইন বলা হয়, যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার রাসূল
বারবার যখন মাথা তুলে আর নামায়, যুবক ভাইরা গভীর মনোযোগ বেটা, হাজার ওয়াজ লাগে না নবীর শান বোঝার জন্য। কোরআনের এই শানটাই তোর কলবে নবীর প্রেমকে জায়গা দেওয়ার জন্য যথেষ্ট। আমিন বল, আরো জোরে। হযরতে জিবরিল আমার আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন কিসের ভিতরে? কিসের ভিতরে? নামাজের ভিতরে। নামাজ শেষ করে নাই, নামাজের ভিতরে আল্লাহ কোরআনের ওহী নাজিল করতেছেন আমার নবীর উপর। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসা নবী কিতাব নেয়ার জন্য তুর পাহাড়ে যেতে হয়। খোদা বলে ফাখলা নালাইকা ইয়া মুসা, ও মুসা জুতা খুলে ফেল। তুমি ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতা খুলে ফেলো, জুতা খুলে ফেলো। তুমি তুর পাহাড়ে উঠতেছো মুসা, তোমার পায়ের মধ্যে ময়লা, তুর পাহাড়ে জুতা নিয়ে উঠা যাবে না। কিতাব দিব মুসা নবী, কোথায় আসো? তুর পাহাড়ে আসো। কোথায় আসো? তুর পাহাড়ে আসো। এই সব তোমাকে জাবর দিব, ইনজিল দিব, মকানে জঞ্জবিরে আসো। যেখানে সেখানে আমি ফেরেশতা পাঠাবো না, কিতাব দিব না। অন্যান্য নবীরা কিতাব আনার জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে থাকতে হয়। অন্যান্য নবীরা খোদার পয়গাম পাওয়ার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে যেতে হয়। কিন্তু মুহাদ্দিসিনে কেরামরা বলতেছেন, মুফাসসিরিনে কেরামরা বলতেছেন, আমার নবীর শান দেখো, আমার নবীর মান দেখো। আমার নবী যখন মক্কায় ছিল, জিবরিল তখন মক্কায় গিয়েছে। আমার নবী যখন মক্কার গারে হেরাই, জিবরিল সেখানে গিয়েছে। আমার নবী যখন হাতিমে কাবার মধ্যে, সেখানে জিবরিল গিয়েছে। আমার নবী যখন মদিনায়, জিবরিল সেকি মদিনায় দৌড় দিয়েছে। আমার নবী যখন বদরের যুদ্ধে, জিবরিল ওহী নিয়ে বদর যুদ্ধে এসেছে। আমার নবী যখন উহুদের ময়দানে, জিবরিল তখন উহুদের ময়দানে আমার নবীর কাছে এসেছে। আমার নবী যখন গারে সূরে, জিবরিল তখন গারে সূরের মধ্যে এসেছে। আল্লাহ বলতেছেন আমার নবীর শান দেখ, ওয়া রাফা'না লাকা যিকরাক। অন্য নবীর মতো আমার বন্ধু, আমার হাবিবকে তোমরা মনে করবে না। অন্যান্য নবীরা নির্দিষ্ট জায়গায় জিবরিলের জন্য অপেক্ষা করে, আর আমার নবী যেখানে যায় জিবরিল সেখানে যায়। আমার নবী যেখানে থাকে কোরআন সেখানে যায়। বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসিদ মিলাদুন নবী, আয়াতুন নবী। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, है कौल मोहम्मद कौल खुदा। सुबहान अल्लाह सुबहान अल्लाह, ऐ नाम मोहम्मद सल्ले अला, ऐ नाम मोहम्मद सल्ले अला। सुबहान अल्लाह सुबहान अल्लाह, अल्लाहुम्मा वाला आली। दी जिसने हमारे दिल को जिला, दी जिसने हमारे दिल को जिला। पढ़ें ना सुबहान अल्लाह सुबहान अल्लाह, ऐ नाम मोहम्मद सल्ले। माशाअल्लाह, सुबहान। यासीन तहब वल्लैली ज़ायग़शा, आएगी सुए आरज़ो तहा। मजाग का आंखों में सुरमा, मजाग का आंखों में सुरमा। सुबहान अल्लाह, ऐ नाम मोहम्मद सल्ले अला। सुबहान अल्लाह
আল্লাহুম্মা সবাই বলেন বন্ধুরা আমার, বাবারা আমার রাসূল যখন বারবার চেহারা তুলতেছেন আর নামাচ্ছেন, আমার আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি দৌড় দিয়ে যা। জিবরিল আমিনের কথা কি বলবো, শুনেন আমার নবীর শান। আল্লাহ জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। জিবরিলকে জিজ্ঞাসা করি, কার কাছে কতবার আসলা, কার কাছে কতবার দেখা করলা? জিবরিল বলে, অনেক নবীর কাছে একবার আসছি, জীবনে আর তার কাছে আসি নাই। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে 40 বার আসছি, তার বেশি আসি নাই। মুসা আলাইহিস সালামের কাছে একটু বেশি আসছি, কারণ বেশি কথা বলে। সুবহানাল্লাহ। মুসা নবী কথা বেশি বলে না, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালামের কাছে আসছে কয়বার? 500 বার। 500 বার কয়বার? ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে যত নবী এসেছে, কারো কাছে একবার, কারো কাছে 5 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 500 বার এসেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কতবার এসেছি জানেন কিনা? আমার নবী মুস্কি হেসে বলে, কতবার? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আসার জন্য বড় অপেক্ষায় থাকি, বেচैन থাকি, আপনার সাথে সাক্ষাতের জন্য আমি বড় পাগল পারা থাকি। অন্য নবীর কাছে এসেছি একবার, 2 বার, 40 বার, 50 বার, 500 বার। আপনি নবীর কাছে আমি জিবরিল এসেছি 24,000 বার। সিরতে মুহাম্মদিয়ার ভিতরে হাদিস খানা নকল করেছে, বলুন সুবহানাল্লাহ। তারপরেও কি নবীকে আমার মতো বলবেন? তারপরেও কি নবীকে আপনার বাবার মতো বলবেন? তারপরেও কি এই নবী মরে মিশে গিয়েছে, এই ধরনের আকীদা পোষণ করা যায়? যে নবীর দরবারের মধ্যে জিবরিল আমিনের মতো লোক আসার জন্য অপেক্ষা থাকে। আর যতবার জিবরিল আসতেন, জিবরিল আমার নবীকে বলতেন, ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম। আজকে আমি একটু দরুদ পড়লে, আমি একটু সালাম দিলে, আমার যুবক ভাই আমার কাছে দলিল খুঁজে, হুজুর কোথায় আছে, হুজুর কোথায় আছে, হুজুর কেন আমি জুমার দিন নবীকে দাঁড়িয়ে সালাম দিব, হুজুর কেন আপনারা ইয়া নবী সালাম আলাইকা বলেন? আমি আপনাকে বলতে চাই, জিবরিল আমিন সর্বপ্রথম এসে বলতেন, ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম। নবীরে আমার, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। যে নবীকে সালাম দেয় কে? আল্লাহ। হ্যাঁ, যে নবীকে সালাম দেয় কে? জোরে বলেন না কে? প্রত্যেকটা হাদিসের পৃষ্ঠায় আছে, আল্লাহ যখন জিবরিল পাঠিয়েছেন, জিবরিল আমিন এসে যখন আমার নবী ইন্তেকাল করতেছেন, তখনও এসে মালাকুল মউত নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সালাম দিচ্ছি, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে বললে কত লম্বা হবে, ফজরের আযান দিবে, আমার নবীর শান শেষ। প্রেমিকের কথা যখন বলে সেই কথা ফুরায়, সেই কথা ফুরায়। এজন্য আরেক জায়গায় মধ্যে শায়ের বলতেছেন, খুদা কি আজমতে ক্যা হে। আসলে নবীটা কি জিনিস, নবী কি জিনিস, খুদা কি জিনিস? নবী খুদাকে চিনে, খুদা নবীকে চিনে। আল্লাহ আমাদেরকে যতটুকু পরিচয় দিয়েছে বেটা কোরআন পড়ে ততটুকু নবীকে বুঝি আর কি, কিন্তু ভিতরে কি এটা আল্লাহ জানে। আল্লাহ সম্পর্কে আমরা কতটুকু জানি, আল্লাহ কোথায় থাকে, দেখতে কি রকম, রং কি রকম, খুদার কুদরতি জবান কি রকম, খুদা সম্পর্কে আমরা কতটুকুই বা জানি, কিন্তু আমার আল্লাহ বলতেছেন আমি কোন জাত আমার নবী ভালোভাবে জানি। खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सला दुनिया হযরত জিবরিল আমিন নামাজের ভিতরে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে চলে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে ওহী নাজিল করলেন। কি আল্লাহ জিবরিলের মারফতে নবীকে জানিয়েছেন সেই কথা আমার কথা নয়, নবীর জবানে আল্লাহর কুদরতি কালাম নবী শুনিয়ে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। রব্বুল আলামিন আমার রাসূলকে নামাজের মধ্যে খেতাব করে ওহী প্রেরণ করতে লাগলেন, ও আমার বন্ধু, কদ নারা আমি দেখতেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আপনি বারবার
চেহারাকে একবার আসমানের দিকে তুলতেছেন, আবার নিচের দিকে নামাচ্ছেন, আবার উপরে তুলতেছেন, আবার নিচের দিকে তাকাচ্ছেন। আপনার কলবের মধ্যে, আপনার অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছে, চিন্তা খেয়ালে আসতেছে। আপনি নবী চাইতেছেন মসজিদে আকসাকে আর কিবলা না রাখার জন্য, আপনি চাইতেছেন খানে কাবাকে নামাজ পড়ার জন্য কিবলা বানাইতে। জোরে বলুন সুবহান, আরো জোরে আল্লাহু আকবার। কে চাইতেছে? কে চাইতেছে? নবী। নবী চাইতেছে, খোদা চায় নাই। খোদা তো নবী কি চাইতেছে সেটা আমাদেরকে ওয়াজ করতেছেন কোরআনের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। নবীর মনে কি খেয়াল খোদা সেটা ওয়াজ করতেছেন কোরআনের মধ্যে। বাবারে ওয়াজ বুঝেন, অর্ধেক বুঝে অর্ধেক যাইলে কালকে বলবেন হুজুরে কি জি কত খোদা তো নবীরে বড় বানাই ফিরি। আব্দেন নেওয়াজ না যাইও, ডিস্টার্ব না করছো। আল্লাহ ঠিক তাই না ওস ঠিক রাখে না, ওয়াজ কেন যায় না ঘরে এনে বুঝিয়ে না করা বলতে যাবে, তৌফিক দান করো। মুনাফিক হলো ওয়াজের কিরে গুরুই বেলা কিরে কুরো ডিম পাজ্জিতে কুরো সদা আছে ডিম পাজ্জি সদা তো আছে ডিম পাজ্জি দেখে না সদা কটকটার দেন তখন না ডিম পাজ্জিতে কি কুরোই সদে কি আছে তো সদা আছে ডিম পাজ্জিতে কেনে বুঝিবি সদা কটকটার দেন তখন না। তো আছে বেড়া ডিম পারি না কটকটা না কুরো না ডিম পারি কটকটা কিভাবে গুরুই বানাইছো? ঠিক না বেঠিক? মাতন না বন্ধুরা আমার। আমার আল্লাহ বলতেছেন, এ বন্ধু, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আমি দেখতে পাচ্ছি আপনার অন্তর চাইতেছে মসজিদে আকসাকে আর কিবলা না রাখার জন্য। আপনি চাইতেছেন বর্তমান যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি খানে কাবাকে কিবলা বানার জন্য। আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তো পূর্ব দিকে আছি, পশ্চিম দিকে আছি, উত্তর দিকে আছি, দক্ষিণ দিকে আছি। আমার আল্লাহ চতুর্দিকে আছে কি নাই? আরে যেদিকে সেজদা আমার খুদার দরবারে শুকরিয়ার সেজদার জন্য কাবা নির্ধারণ নয়। অনেক জায়গার মধ্যে অনেক মানুষ আছে শুকরিয়া আদায় করার জন্য কিবলা খোঁজার মতো সময় সে পায় না। এত বেশি খুশি হয়ে যায় যেখানে জমিন পায় সেখানে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, আছে কি নাই? কিবলা শর্ত হলো নামাজের জন্য। কিসের জন্য? কিবলা শর্ত হলো শুধু নামাজের জন্য। নামাজ ছাড়া পূর্ব দিকে ফিরে দোয়া করলেও খোদা শুনে, পশ্চিম দিকে ফিরে দোয়া করলেও খোদা শুনে, উত্তর দিকে দোয়া করলেও খোদা শুনে, দক্ষিণ দিকেও দোয়া করলে খোদা শুনে। শুধু নামাজের জন্য পশ্চিম দিক নির্দিষ্ট, এটা ছাড়া অন্য যে কোনো সময় যখন ডাক দেন, যখন যেভাবে দোয়া করেন, আমার আল্লাহ চতুর্দিকে বিরাজমান। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে নে মামু কথা হুজুর, ঠিক আছে। ইয়ারা দেই যে কতগুনে খবর জিয়ারত করিয়ে নে খবর গানটা ফোন ঠিক কেন খবরের ফিচ্ছ দুই দিন একে ফিরে যায় পশ্চিম দিকে। হ্যাঁ এই আর যুবক ভাই হলে মশলা নজানো দে তোমারা ও ভাই কিবলাই নির্দিষ্ট হলদি নামাজ হল্লাই নামাজ তুই ফমিকে ফিরিয়ে ফেললি হইতো না। আর খবরস্থানও জিয়ারতর আদব বললি রসুলে পাক জান্নাতুল বকি যাইনে দোয়া করছি রে ময়তলর সামনে লইয়ে নে, সামনে ময়তল শুধু কি নবী দোয়া করছি। সুবহানাল্লাহ। জিয়ারা মানে কি? সামনাসামনি কি করা? সাক্ষাৎ করা। সামনাসামনি কি করা? কোনো শিরিক হবে না, কোনো বেদাত হবে না, এগুলো আসলে কিছুই না। মুশকিল কি জানেন? আপনাদেরকে এমন ভাবে শিরিক আর বেদাতের ট্যাবলেট খাওয়াইছে, শিরিক বলে যখন আপনাদেরকে লক করে দেয় হতে না আল্লাহর তিত্তেন শিরিক হতে কেন হতে না শিরিক একে শিরিক শিরিক শিরিকও তালা দিয়ে না লক করে দিয়েছে। আরিমিককে ইতালা ডাইনে বামে কি আপনারা দেখতে ভয় পান। জিয়ারত করবেন ময়ত কবর সামনে থাকবে, পশ্চিম দিকে দোয়া করবেন নামাজের সময়, নামাজের জন্য কিবলা খাস। এবং ইমামে আজম আবু হানিফা বলেছেন, মাযহাবের ইমাম, ইমাম যখন নামাজ শেষ করবে তখন মুক্তাদির দিকে ফিরে, ইমাম সাহেব মুক্তাদিদের চেহারার দিকে ফিরে কিবলাকে পিছনে দিয়ে নামাজে দোয়া করা মুস্তাহাব। এটা হলো কি? ও ফোন বাইর করে দিলাম হচ্ছে না আপনি আসলে এতক্ষণ আসলে জানো তোমার এত দূরাতে ওয়াজ করি পেলাই কমিটি যারা আছে তারাই মনে মনে গাইলার হদটা এত বগর বগর কাগর উজুর হিসেবে পাইছো সতর্ক হয়ে নাই তাড়াতাড়ি মনোযোগ করে রেগুলারে যাবে বুঝিয়ে না এলে মনে মনে হর কিন্তু তা আই অনারে ফাইদি দাগো দিয়ে আসি দেখ কেন মা বল লাগে শিক্ষারে হইতে এরি আর 5 বছর বাদ আরো যদি ডিম 12 খাবাই যদি এটা চেয়ার তুলি দাও আইলে শিক্ষারে জমনা ফাজমনা হনা আর মহাসান রাজা কালাম আগে জুন ফজি অন 1 লাখ টাকা দিবেন হলে এখন গাড়িতে দিব না বল না ফজি নামাতে অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদরিরা অনার নছিলেন
আল্লামা আবুল কাসেম নুরি হুজুর অনরা নছিনুন যেগুন নাত পড়লি গোড়া ফ্যান্ডল গোড়া জমিন কি রে লড়ে সরে উনের যদি আনি আনে এখন হন ওগো কালামের যা পারা এতে হবতে বাজে দোয়াও চাই মাফও চাই আই বুড়ো গিয়ে বাজি না পারে আইও বুড়ো গিয়ে হনা শিকারে দিতেন না আই নরমাইনে বুঝে ইংলি ঠিক না বেঠিক আহা ওনাদের কালাম আমরা একটু শিখেছি তেরা মসনদ नाज है अर्श बरी तेरा मोहरों में राज है रूह है अमी तू ही सरवरे हर दो जहां है शाह तू ही सरवरे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दोहा अल्लाहुम्मा এগুলা হলো কালামে রেজা রেজা মানে ইমাম আলা হযরত আহমদ রেজা যিনি ১৫০০ কিতাব লিখেছেন ওই ১৫০০ কিতাবের কোরআন হাদিসের মগজ এই নাতের কলির মধ্যে ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ ইশারে সে চাঁদ ছিড়ে দিয়া আমার নবী জমিনে থেকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন কোরআনও সাক্ষী হাদিসে সহিহ দ্বারা প্রমাণিত শাক্কাল কমারুন ইসফাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল চন্দ্রকে একবার নয় দুইবার দ্বিখণ্ডিত করেছেন উনি সেই কথাটা কালামের মধ্যে ঢুকাই দিয়েছেন যেগুলি আশিকে রাসূল আপনারা যারা বসেছেন শুনলে কলিজা লাফালাফি করে ঠিক না বে ঠিক ইশারে সে চাঁদ ছিড়ে দিয়া छुपी हुई हुरे को फिर लिया मौला আলী নামাজ পড়ে নাই সূর্য ডুবে গেছে আলী কাঁদতেছে নবীর কপালে যখন চোখের পানি পড়লো নবী চোখ মেলে দিলেন আলী কাঁদো কেন হুজুর আপনি দৌড়ে এসে আমার রান মোবারকে আরাম ফরমাচ্ছেন আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই আলী তুই কাজা পড়ো আমার মৌলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন কাজা পড়ি নাই আজকে কেন কাজা পড়বো নবী বলে তুমি কি আদায় করতে চাও সূর্য তো ডুবে গেছে মৌলা আলী নিশ্চুপ আমার নবী বলে এই সূর্য আবার উদয় হও আমার আলী নামাজ পড়বে সূর্য আবার উদয় হয়েছে আলী নামাজ পড়েছে নবী ইশারা দিয়েছেন সূর্য আবার অস্ত গিয়েছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এটা এই কথাটা আলা হযরত নকল করতেছেন তার কালামে হাদাইকে বকশিশে इशारे से चांद छेड़ दिया छुपे हुई हूरे को फिर लिया गए हुए दिन ता असर किया ये ताब तवा तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए सलातुनिया বন্ধুরা আমার বাবারা আমার জিবরিল আমিনের এই খেয়াল তাহলে মশালা কবরের দিকে ফিরে জিয়ারত করা দোয়া করা জায়েজ 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ শিরিক আর বেদাত যদি প্রমাণ করতে পারো কবরের দিকে ফিরে জিয়ারত করা শিরিক বেদাত 1 লক্ষ টাকা দিব কোরআন হাদিস দিয়ে প্রমাণ করো আসো বরং হাদিস পাওয়া যায় নবী কবরস্থানকে সামনে নিয়ে বদরের যুদ্ধে বদরি সাহাবার কাছে নবী গেলেন উহুদি সাহাবাদের কাছে নবী গেলেন সামনে রেখে তাদের